ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলিয়া মাদ্রাসা দিবস উপলক্ষে আয়োজিত এই গুরুত্বপূর্ণ দিবসে বাংলাদেশ মাদ্রাসা ছাত্র আন্দোলন পরিষদ কর্তৃক আয়োজিত একটি সুন্দর সেমিনারের আয়োজনে সম্মানিত সভাপতি, বাংলাদেশের হাজারো আলেমের উস্তাদ, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের শ্রদ্ধার পাত্র অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদিন, উপস্থিত বাংলাদেশের আইকন মাদ্রাসা জগতের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ডক্টর আবু ইউসুফ খান, উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, আমরা যাকে ফেসবুকে দেখি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় যার নাম শুনেছি, গুণী ব্যক্তিত্ব, বাংলাদেশের বরেণ্য শিক্ষাবিদ, উঁচু মানের, আমাদের ডক্টর আব্দুল কাদের স্যার, আমাদের উত্তর বড্ডা কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা, আমাদের তামিল মিল্লাত কামিল মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ জনাব ডক্টর খলিলুর রহমান মাদানী, ডক্টর তাজুল ইসলাম ভাই এবং সুযোগ্য আমাদের ডক্টর তাজুল ইসলাম ভাই, আমাদের ডক্টর কামরুল ইসলাম আমার ছোটো ভাই বিশ্ববিদ্যালয়ের, এরপরে মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস, দেশ বরেণ্য ওয়াইজিন ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই, আর আজকে যিনি প্রবন্ধ উপস্থাপনা করেছেন অত্যন্ত একজন উঁচু মানের শিক্ষাবিদ, আমাদের শ্রদ্ধার পাত্র ডক্টর আব্দুস সবুর মাতব্বর। বিষয়গুলো প্রায় উল্লেখ করেছেন। আমরা এর মাধ্যমে আমাদের আলিয়া মাদ্রাসার সংকট, সম্ভাবনা, উত্তরণের উপায়, আমাদের করণীয়, এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। আসলে 1780 সাল থেকে 2024 এই 244 বছরের আলিয়া মাদ্রাসার ইতিহাস বিগত 15 বছরে যা নষ্ট হয়েছে, বিগত সময়ে আর এরকম নষ্ট হয়নি। আজকে আমরা দাখিল পরীক্ষায় যখন আমরা পরীক্ষার্থী দেখি 2,40,000, সেখানে আলেমে গিয়ে ভর্তি হয় মাত্র 45,000। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানের মৌখিক বক্তব্য আমরা শুনেছি। এ দিয়ে আমরা অনুমান করতে পারি আলিয়া মাদ্রাসা কোন অবস্থায় আছে। আজকে আমরা ভেবেছিলাম শিক্ষক নিবন্ধন পরীক্ষা বা নিবন্ধন এই বিষয়টা আসার কারণে আজকে দেশে শিক্ষক সংকট লাঘব হবে, বিশেষ করে আলিয়া জগতের শিক্ষক সংকট লাঘব হবে। তা তো হয়নি, বরং দীর্ঘসূত্রতার কারণে আজকে বাংলাদেশে 9 থেকে 10 হাজারের মতো এমপিওভুক্ত, নন এমপিওভুক্ত প্রতিষ্ঠান, অধিকাংশ প্রতিষ্ঠানে আজকে আলিয়া মাদ্রাসার আরবি বিষয়ের শিক্ষক সংখ্যা আজকে নেই, শূন্য। অনেক জায়গায় পদ শূন্য রয়েছে, নিয়োগ দিতে পারছেন না, সরকার নিয়োগ দিতে পারছে না। আবার একবার নিয়োগ হলে কেউ যদি কোনো কারণে যোগদান না করে, ওই পদটিতে ন্যূনতম 1 থেকে 1.5 বছর অপেক্ষা করতে হয়। আজকে আলিয়া মাদ্রাসায় আমরা 1780 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। প্রেক্ষাপট ছিল 1756 পলাশী যুদ্ধের, যখন মুসলমানরা একটু পতনের দিকে গিয়েছিল। এরপরে এই সূত্র ধরে আমাদেরকে কিন্তু 1780 সালে আলিয়া মাদ্রাসার যাত্রা শুরু হয়েছিল। 1956 সালে আলিয়া মাদ্রাসা ঢাকার যেখানে কবি নজরুল কলেজ, ওখানে এসেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী আশরাফ আলী চৌধুরী এবং তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মকবুল আহমদ স্যার। উনি ঢাকার বকশীবাজারে এই জায়গাটি চয়ন করেন। 4 বছর এখানে কাজ করার পর 1960 সালে আলিয়া মাদ্রাসার এখানে যাত্রা শুরু করেন। পূর্ব পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী আতাউর রহমান খান এটার উদ্বোধন করেন।
এখান থেকেই যাত্রা শুরু। এত বড় বাংলাদেশে মাত্র 3টি মাদ্রাসা। 1913 সালে সিলেট আলিয়া মাদ্রাসা দেখা যায়, 33 সালে এটা কামেল বা টাইটেল উন্নীত হয়। এরপরে এরশাদ সরকারের আমলে বগুড়া মোস্তফা বিয়া কামিল মাদ্রাসাটি সরকারিকরণ হয়। আস্তে আস্তে করে করে দেশময় আজকে আলিয়া মাদ্রাসার একটি মাত্র শিক্ষা বোর্ড। 2006-এর আগে এই শিক্ষা বোর্ড থেকে আমাদের ফাজিল কামিলের মান দেওয়া হতো। 6-এর পরে এদেশের মাদ্রাসা জগতের যারা আলিয়া ধারা আছে তাদের আন্দোলনের ফসল হিসাবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রথমে কুষ্টিয়ার সাথে ন্যস্ত করা হয়, এরপরে স্বতন্ত্রভাবে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। আজকে আমরা সেখানে এই পর্যন্ত 3 থেকে 4 জন ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন আমরা দেখেছি বিগত সময়ে মাত্র 8 মাসের ব্যবধানে যেখানে আলিয়া মাদ্রাসায় এত সমস্যা, ছাত্র সংকট, শিক্ষক সংকট, আমাদের অস্তিত্ব নিয়ে সংকট, সেখানে আধা কিলোমিটারের ব্যবধানে 2টি কামিল মাদ্রাসা ওই বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিসি মহোদয় দিয়ে তিনি নিজে যে সংবিধি করেছেন সেই সংবিধি লঙ্ঘন করে আলিয়া মাদ্রাসায় পেরেক লাগিয়ে দিয়েছেন। বরং যেই নতুন প্রতিষ্ঠানগুলোর এই ইসলামী আরবি বিষয়ে আর্থিক ব্যবস্থাপনায় কোনোই সংশ্লেষ নেই, সেখানে বরং তাদেরকে ডেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আলিয়া মাদ্রাসায় যারা পুরাতন আছে তাদের বুকে আঘাত করেছে। সম্মানিত সুধী, আমি একটু 1780 সালে যে মাদ্রাসা 100 টাকা ভাড়া দিয়ে শুরু হয়েছিল, যেখানের প্রধানের বেতন ছিল 300 টাকা, আজকে 2024-এ সে অধ্যক্ষের বেতন 50,000 টাকা উন্নতি হয়েছে। আজকে এই উন্নতির যুগেও আজকে আলিয়া মাদ্রাসার ছাত্রদের যে সমস্যাটি হয়েছে, আমি একটু তিক্ত হলেও বলতে চাই যে কেন আজকে আমরা দাখিল পাশ করার পরে আমার ছাত্ররা, আমার ছোট্ট ছোট্ট কচিকাচা শিক্ষার্থীরা কেন আজকে অন্য দিকে কলেজের দিকে ধাবিত হবে। আজকে আলেমে দাখিলে সেই 85-87 সাল থেকে মান দেওয়া হয়েছে। মান দেওয়ার পরেও আজকে এই অবস্থা কেন আমাদেরকে লক্ষ্য করতে হচ্ছে, আজকে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আজকে আলিয়া ধারায় এই পর্যন্ত 1417টি মাদ্রাসা, যেখানে হাই মাদ্রাসা ছিল সেটাকে স্কুল এবং কলেজে পরিণত করা হয়েছে। যেখানে হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়কে সেটাকে স্কুলে পরিণত করা হয়েছে। অনেক জায়গায় গ্রামের হাই মাদ্রাসাগুলোকে প্রাইমারি স্কুল, হাই স্কুলে রূপান্তরিত করা হয়েছে। রাজশাহীতে একটি প্রতিষ্ঠানকে মাদ্রাসা ছিল সেখানে কলেজে রূপান্তরিত করা হয়েছে। এভাবে এর সংখ্যা 1417টি। আজকে আলিয়া ধারায় 1915 সালে সারসিনা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। তাদের মাধ্যমে প্রায় 4500 মাদ্রাসা দেশে আলিয়া প্রতিষ্ঠিত হয়েছে। এদের মৌলিক দিক ছিল যে আলিয়া মাদ্রাসার ছাত্ররা কোরআন শিখবে, হাদিস শিখবে, আমল আলা ব্যক্তি হবে, আলেমে হাক্কানি হবে, আলেমে রব্বানি হবে। এদেশের আলেম সমাজকে, এদেশের মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে পরকালমুখী করবে, দুনিয়া এবং আখিরাতের নাজাতের জন্য তারা কাজ করবে। আল্লাহর দেওয়া বিধান, রসুলের দেওয়া পথকে তারা মেনে নিজের জীবনকে সার্থক করবে, অপরের জন্য অনুকরণ আদর্শ হিসেবে তারা থাকবে। আজকে তাদের ইতিহাস, ঐতিহ্য যে পর্যায়ে যে প্রস্তাবনাগুলো এসছে, আছে সরকারের 2001 সালের একটি ব্যান্ডবেজের প্রস্তাবনায় আমরা দেখতে পাচ্ছি সেখানে আলিয়া মাদ্রাসার সংখ্যা 9221। তখন ছাত্র সংখ্যা হলো 26,57,252। কিন্তু বাংলাদেশের একজন বাম ধারার একজন শিক্ষাবিদ তার 2008 সালের পরিসংখ্যানে উনি বলেছেন, একটি অসত্য তথ্য দিয়ে উনি বলেছেন যে বাংলাদেশে নাকি প্রতি 8 কিলোমিটারে একটি করে 68টি মাদ্রাসা নাকি প্রতিষ্ঠিত হয়। এর মানে হলো উনি একটি যাত্রাবাড়ি থেকে কাশপুর পর্যন্ত এখানে কওমি ধারা,
বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন বেসরকারি, বিভিন্ন প্রাইভেট, বিভিন্ন কোচিং সেন্টারকে ভিত্তি করে উনি একটি জরিপ দিয়েছিলেন। সেই জরিপকে দিয়ে সারা বিশ্বকে উনি বোঝাতে চেয়েছিলেন যে আলিয়া মাদ্রাসা এভাবে ব্যাঙের ছাতার মতো তৈরি হয়েছে। আসলে সরকারের নীতি, সরকারের সংবিধি, প্রবিধান, প্রজ্ঞাপন, নীতিমালা যেটাই আমরা জনবল কাঠামো, এর আলোকে আলিয়া মাদ্রাসা সৃষ্টি হচ্ছে। সরকারের নীতিমালার বাইরে আলিয়া মাদ্রাসা রুলস অ্যান্ড রেগুলেশনকে ভায়োলেশন করে আলিয়া মাদ্রাসা সৃষ্টির ইতিহাস বাংলাদেশে নাই। যা প্রতিষ্ঠিত হয়েছে এটা যদি কাম্য যোগ্যতা সম্পন্ন হয়, তাদেরকে শিক্ষক দিতে হবে, তাদেরকে শিক্ষার্থীর জন্য যে প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া দরকার সেটি দিতে হবে। আমি সর্বোপরি আমার কাছে স্লিপ আসছে, আজকে ফিডার প্রতিষ্ঠান একটি হাই স্কুল যদি প্রতিষ্ঠা করে তার পিছনে 5টি প্রাইমারি থাকে, 6টি প্রাইমারি থাকে, কিন্তু আমার আলিয়া একটা দাখিল মাদ্রাসার ফিডার প্রতিষ্ঠান ওই সংযুক্তটাই। সুতরাং আমার একটি দাখিল মাদ্রাসা যদি আমাকে প্রতিষ্ঠিত করতে হয়, সরকারকে উন্মুক্ত করে দিতে হবে। আজকে আমার জন্য ন্যূনতম একটি দাখিল মাদ্রাসার জন্য 5টি ইবতেদায়ী মাদ্রাসা থাকতে হবে। সেখানে সরকারের ভাষায় 1564টি মাদ্রাসা ইবতেদায়ী, এখানে তারা শতান্তিকভাবে তারা বেতন পাচ্ছে। তাদের সর্বোচ্চ বেতন একজন প্রধান শিক্ষকের বেতন মাত্র 3,500 এবং একজন সাধারণ শিক্ষকের বেতন 2,500। এই যুগে 3,500 টাকা দিয়ে একটি ইলিশ মাছ, চাঁদপুরে একটা ইলিশ মাছ কেনা যায় না। সুতরাং একজন শিক্ষক কিভাবে সমাজে চলবে, এই হলো আলিয়া মাদ্রাসার ধারা, যেখানে আমাদের ফাউন্ডেশন নেই। আমি আমাদের জাতীয় নেতৃবৃন্দ এখানে আছেন, তামিলুল্লাহ মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মহোদয় আছে, সময় এখন। আজকে উত্তরবাড্ডা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় আছেন, আজকে আমাদের মসজিদ মিশনের সেক্রেটারি মহোদয় আছেন, জাতীয় নেতৃবৃন্দ এখানে আছেন। আমার উদ্যত্ত আহ্বান, আজকে ইবতেদায়ী মাদ্রাসাকে যেভাবে হোক এর যতটুকু সুযোগ সুবিধা, যেখানে অন্যান্য সাধারণ শিক্ষার জন্য যেখানে যেটা দরকার, সরকারি হোক বেসরকারি হোক, ইবতেদায়ী মাদ্রাসার অবস্থান নিশ্চিত করলে আলিয়া মাদ্রাসার গতিধারা বাড়বে। পরিশেষে আমি একটি কথাই প্রস্তাবনায় দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই যে আমাদের মাদ্রাসা বাংলাদেশে যেভাবে করে ইবতেদায়ী মাদ্রাসার পাঠদান অনতিবিলম্বে মাদ্রাসা বোর্ড থেকে প্রজ্ঞাপন দিয়ে এটাকে উন্মুক্ত করে দিতে হবে। বাংলাদেশে 68,000 গ্রামে 68,000 ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে হবে। আর যদি প্রতিষ্ঠিত করা সম্ভব হয়, এদেশে আগামী দিনে ইসলামী সমাজের জন্য, ইসলামী নেতৃত্বের জন্য, ইসলামী রাজের জন্য আর কোনো অবস্থান, বাধা প্রতিবন্ধকতা আমরা তেমন দেখব না ইনশাআল্লাহ। এদের জন্যই শিক্ষক আমাদের আলিয়া মাদ্রাসা দরকার। আরেকটি বিষয় প্রস্তাবনা দেব, আজকে সারা বাংলাদেশে প্রায় 60,000-এর উপরে প্রাইমারি স্কুল রয়েছে। যদি 2 জন করে সহকারী শিক্ষক ইসলাম ধর্ম, 2 জন না হোক 1 জনও যদি করে দেওয়া হয়, তা সেখানে যদি আমাদের মক্তব এবং ফোরকানিয়া মাদ্রাসাকে বিলুপ্ত হয়ে গেছে, মসজিদ ভিত্তিক ফোরকানিয়া মাদ্রাসার দারুল আরকাম করে শামীম মোহাম্মদ আফজাল এদেশের শিক্ষা ব্যবস্থা মক্তবকে বিলুপ্ত করে দিয়ে গেছেন। আজকে ওই প্রাইমারি স্কুলে, সরকারি প্রাথমিকে আমাদের শিক্ষক নিয়োগ দিয়ে আলিয়া ধারার এখানে যেভাবে কর্মসংস্থান হবে, ওখানেও আরবি শেখার সমান সুযোগ সৃষ্টি হবে। মক্তব এবং ফোরকানিয়া মাদ্রাসার অভাব সেখানে পূরণিত হবে। আমরা যে কোরআনের কথা বলছি, ওরাত্তিলিল কোরআন আর তারতিলা, কোরআন যে শিক্ষা করা দরকার, এই বিষয়ে আমাদের কাম্য ইনশাআল্লাহ ফলাফল আসবে। আমার সংক্ষিপ্ত কথার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন। আলিয়া মাদ্রাসা আগামী দিনে ইনশাআল্লাহ জাতির নেতৃত্ব দেবে, সরকারের নেতৃত্ব দেবে, সমাজ ব্যবস্থার নেতৃত্ব দেবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।